রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের সামনে রয়েছে মুফতি নাজমুল হক সাহেব, জমিয়ত উলামা হিন্দের সম্পাদক মুর্শিদাবাদ জেলা। তো ওনার কাছে আমরা বাবরি মসজিদ সম্পর্কিত কিছু কথা আমরা শুনবো, সেগুলো আপনারা শুরু করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 6 ডিসেম্বর 2025 আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদ জেলার উল্লেখযোগ্য ঐতিহাসিক গ্রাম মির্জাপুরের খাগড়োপাড়ায়। আপনারা সকলেই জানেন, মাননীয় বিধায়ক হুমায়ুন কবির সাহেবের আহ্বানে আজকে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হচ্ছে। তো এই মর্মে আমাদের বলার, যে আগেও বলেছি যে বাবরি মসজিদ সম্পর্কে যে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট, তাতে 1949 সালে রামলালার মূর্তি প্রকট হয়নি এবং 1992 সালে যারা বাবরি ভেঙেছে তারা শাস্তিযোগ্য অপরাধ করেছিল এবং বাবরি মসজিদ কোনো রকমের কোনো মন্দির ভেঙেও হয়নি। এই রায় দেওয়ার পরও আবেগের বশবর্তী হয়ে আবেগকে প্রাধান্য দিয়ে মাননীয় সুপ্রিম কোর্টের বিচারপতিরা রাম মন্দির করার অনুমতি দিয়েছে। আমাদের আজও বিশ্বাস সেই জায়গাটা যেটা মসজিদ হয়ে যায় সেটা মসজিদই। আল্লাহ হয়তো কোনোদিন, যেমন আপনারা জানেন, নবীর এপার ভাঙে ওপার গড়ে, হয়তো কোনোদিন তার সিদ্ধান্ত চেঞ্জ হতেও পারে, এটা ওয়েট অ্যান্ড সি। কিন্তু গোটা ভারতবাসী মুসলমান নিরুপায়ের মতো, অসহায়ের মতো মেনে নিয়েছে। না বাস ট্রেন কোনো দুর্ঘটনা করেছে, না ভেঙেছে, না কাউকে আক্রমণ করেছে, মেনে নিয়ে আমরা নীরব ছিলাম। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গত এপ্রিল মাসে 2024-এ ওয়াকফ আইন পাশ করে আমাদের মাদ্রাসা, মাকতব, খানকা, তবলিগ, জমিয়তের জায়গাগুলি দখল করে নেওয়ার অপচেষ্টা করেছে। সেখানে আমাদের প্রতিবাদ ছিল। কিন্তু দুঃখের বিষয় যে আমাদের আইন পাশ হয়ে যাওয়ার পর যে সমস্ত সম্পত্তিগুলি পোর্টালে তোলার কথা, কেন্দ্রীয় পোর্টালে, উম্মিদ পোর্টালে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন আপনারা আন্দোলন করলে দিল্লিতে গিয়ে করুন, পশ্চিমবঙ্গের সম্পত্তি দেখার দায়িত্ব আমাদের। যারা এই আন্দোলন করবে তাদের জন্য আমরা সবচাইতে বেশি খারাপ আমরা হব। আমার মতন কেউ খারাপ হবে না। কিন্তু পশ্চিমবঙ্গের 3 কোটির ওপরে মুসলমান ভেবেছিলেন আমাদের ওয়াকফ সম্পত্তি মমতা ব্যানার্জি রক্ষা করবেন, কিন্তু মুসলমান সমাজ সেটাকে ধোঁকাবাজি বলে মনে করছে, ধোঁকাবাজি বলে মনে করছে। আমরা সেই মর্মে স্ট্যান্ড নিয়েছি, সেই মর্মে যে আগামীতে 3 মাস সময় বাড়িয়ে উম্মিদ পোর্টালের, সেগুলিতে যাদের রেজিস্ট্রেশন রয়েছে করবে। কিন্তু আমাদের গ্রামে যে কবরস্থান রয়েছে, অনেক ঈদগাহ বা অনেক মসজিদও রয়েছে যেগুলি খাস খতিয়ানে চলে গেছে। আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলার, যে আপনি খাস খতিয়ান থেকে কবরস্থানের নামে রেকর্ড করুন, মসজিদের নামে রেকর্ড দিন। আপনার বিএলআরও, এসডিএলআরও এবং ডিএলআরও তারা বলছেন পাসওয়ার্ড আমাদের নাই, নবান্ন না বললে পরে আমরা দিতে পারবো না। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরোধ জানাচ্ছি, আমরা অতি সত্বর এই আন্দোলন বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদ, এই মুর্শিদাবাদ থেকেই আমরা এই আন্দোলনের ঝড় তুলব। কারণ মুসলমান সমাজ তাদের বাপদাদা 14 পুরুষের কবর যেখানে শুয়ে আছে আমাদের বাপদাদারা, পূর্বপুরুষেরা, সেই কবরস্থান সরকারের জমি হয়ে যাবে, এটা আমরা কোনো মতেই মেনে নেব না ইনশাল্লাহ। তাই জমিয়তের ছত্র ছায়ায়, জমিয়তের ব্যানারে আমরা ধর্মনিরপেক্ষ সমস্ত লোককে নিয়ে, শান্তিপ্রিয় সমস্ত মুসলিম সমাজকে নিয়ে লাগাতার আন্দোলন করব যতদিন পর্যন্ত মমতা ব্যানার্জি আমাদেরকে খাস খতিয়ান থেকে আমাদের কবরস্থান ফিরিয়ে না দেবে। আর তিনি যদি না শোনেন, তা আমরা এর জবাব গণতন্ত্রের মাধ্যমে কি জবাব দিতে হয় তার জবাবটা একদিকে যেমন হুমায়ুন কবির শুরু করেছেন, আমরাও শুরু করতে বাধ্য হব, এই আশা করছি। তো হুজুর, আরেকটা প্রশ্ন করছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে যখন বলেছিলেন যে তোমরা দিল্লিতে যাও, যদি ওয়াকফ সম্পর্কে যদি তোমরা আন্দোলন করতে যাও তাহলে আমার থেকে বড় শত্রু কেউ হবে না, এবং তিনি বলেছিলেন দিল্লি যাওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে মুসলিম অনেক নেতা যেমন সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, ফিরহাদ হাকিম সাহেব, তারপরে মুর্শিদাবাদের এমপি রয়েছেন, ওনারা সকলে ছিলেন, নিয়ামতুল্লাহ খান ছিলেন যিনি এমএলএ রয়েছেন হরিহরপাড়া, এরকম অনেক নেতা রয়েছে মুর্শিদাবাদ এবং বীরভূম, অনেক এমএলএ এমপি রয়েছে যারা কোনো কথা বলেন না এই বিষয়ে। সেই বিষয়ে আপনি কি বলবেন এবং চৌধুরী সম্পর্কে কিছু বলবেন? আচ্ছা, এই বিষয়ে আর কি বলবো, সবাই আপনারা বুঝতে পারছেন যে যারা রাজনেতা হয় তারা গোলাম হয়ে যায়। হুমায়ুন সাহেব হয়তো গোলামি করলেন না বলে তাকে বহিষ্কার করলো। আর মাননীয় মুখ্যমন্ত্রী আন্দোলন দিল্লিতে যে করো যে কথা বলেছিলেন, মুসলমান 3 কোটি সমাজ
তারা ব্যথিত দুঃখিত হয়েছে এবং ধর্মনিরপেক্ষ দলগুলিও তারা ব্যথিত দুঃখিত হয়েছে। কারণ মমতা ব্যানার্জি নিজেই আন্দোলন পশ্চিমবঙ্গে করেছেন। তিনি তো দিল্লি যে আন্দোলন করে মুখ্যমন্ত্রী হননি, তিনি তো সিঙ্গুর আন্দোলন পশ্চিমবঙ্গেই করেছিলেন। কাজে আমরা কবরস্থানের আন্দোলন আমাদের ব্লকে করব, জেলাতে করব, রাজ্য করব, দিল্লিতেও করব। আর যেটা বলছেন মমতা ব্যানার্জির যারা এমএলএ মিনিস্টার, তারা আজকে বুঝবে নিয়ামত সাহেবেরা, অপূর্ব সাহেবেরা, তারা যদি আমাদের স্বার্থে পাশে না দাঁড়ায় তো জনগণ আগামী দিনে তাদের পাশে দাঁড়াবে না। মুখ্যমন্ত্রী যে ইস্যু নিয়ে মুসলমানদেরকে যদি উনি মনে করেন যে মুসলমানরা অসহায় হয়ে আমার পাশে আছে, কারণ না থাকলে বিজেপি এসে অত্যাচার করবে, তো আমরা যদি আপনাদের ওবিসি অত্যাচার সহ্য করি, আপনি যদি আজকে জগন্নাথ মন্দির তৈরি করেন সরকারি টাকাতে, মন্দির হাজারো হোক, কোনো আপত্তি নাই, সরকারি টাকাতে মন্দির জগন্নাথ হলো, মহাকালী মন্দির হবে শিলিগুড়িতে, কলকাতার মানে টাউনে দেওয়া হয়েছে 15 বিঘা জমি, কোটি কোটি টাকা খরচ। হিন্দু ভাইরা করবে, করতেই পারে, মুসলমানরা ভাইরা করছে, মসজিদ মাদ্রাসা, কোনো অসুবিধা নাই, কিন্তু এক চোখে দেখবেন এক চোখে দেখবেন না, এটা কিন্তু হিন্দু ভাইরাও ভালোভাবে নিচ্ছে না, অন্যান্য দলও ভালোভাবে নিচ্ছে না, মুসলিম সমাজও ভালো নিচ্ছে না। আর চালাকি করে খালি আমরা জানো আমাদের নেতাগুলি আমাদের কবরস্থান ঈদগাহ সম্পত্তি না ভেবে কালী পূজা আসলে, দুর্গা পূজা আসলে কিভাবে আমরা ইমান বিক্রি করে সম্প্রীতি দেখাবো তাতে লেগে আছে। মুসলিম সমাজ অত বোকা নয়। আর সিদ্দিকুল্লাহ সাহেব, তার সম্বন্ধে কম বললেই ভালো হয়। তিনি তো মঙ্গলকোটে, তিনি মন্তস্বরে মুসলমানদের বিরুদ্ধে আন্দোলন করাতে উনি সফল হওয়ার চেষ্টা করছেন। ওনার শক্তিটা মুর্শিদাবাদে ফুক দিয়ে জমিয়ত অফিস কেড়ে নেওয়ার লাইন করছেন। আজও তিনি বিবৃতি দিয়েছেন যে হুমায়ুন কবিরের বাবরি মসজিদে আপনারা যাবেন না। ঠিক আছে, আমরাও তো যাইনি, কিন্তু আমরা এখানে যে লাখ লাখ লোক এসে গেছে, তাদের একটা আবেগ আছে, তাদের যে একটা শান্তি এবং ভ্রাতৃত্ব রয়েছে, তাদেরও যে অধিকার রয়েছে, ইমোশন রয়েছে, তাকে শ্রদ্ধা জানিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা হুমায়ুন কবির সাহেবকে বুঝিয়েছি আপনার লোক যেন বাড়াবাড়ি না করে, কারণ ওনার ফলোয়ার এখন অনেক, আল্লাহ চাইলে তাকে বড় জায়গায় নিয়ে যাবেন। এবং প্রশাসনকেও বলেছি কোনো জায়গায় আপনারা দুর্ব্যবহার করবেন না। মধ্যে আমরা বুক চিতি আজ 3 দিন ধরে এলাকায় দাঁড়িয়ে রয়েছি, কিন্তু সিদ্দিকুল্লাহ সাহেব মুর্শিদাবাদে এসেছেন বর্ধমানের রুট দিয়ে। আর যে কালী পূজা হিন্দু ভাইরা করবে অ্যাকর্ডিং টু দিয়ার ফেথ, কিন্তু যে পীর শাইখুল হাদিস ওনার জমিয়তের সভাপতি বলছেন, রাবেতার সভাপতি বলছেন, কুরবানি ফেতরা ওসুর জাকাতের খেয়ে তিনি কালী পূজার মণ্ডপ উদ্বোধনে থাকবেন, তাকে বসিয়ে বলছেন যে হুমায়ুনের বাবরি মসজিদে যাবে না। এইরকম লোকের বিচারিতা চাইবে না। এবং উনার নিচের লেভেল লোকেরা, ব্লক সেক্রেটারিরা চৌধুরী সাহেবের, তারা বলছে হুমায়ুন মসজিদ করতে হবে, হুমায়ুন কবিরের ডাকে যেতে হবে। আর উনি সার্কিট হাউসে বসে বা অন্য জায়গায় বসে জেলাতে বিবৃতি দিচ্ছেন এর বিরুদ্ধে। এই দ্বিচারিতা লোক মানবে না। আসুন আমরা সবাই মিলে কওমের, জাতির, সমাজের কাজ করি। মমতা ব্যানার্জিকে আমাদের ঐক্য দেখাই, আমাদের কাজ করলে ভালো। আমরা ঝামেলা প্রিয় লোক নাই, আমরা শান্তির পীঠস্থান হচ্ছে মুর্শিদাবাদ। কিন্তু তিনি যদি আমাদেরকে খুব সস্তা মনে করে নেন তো নিশ্চয় আমরা দৃঢ় সিদ্ধান্ত নিতে আগামী দিনে বাধ্য হব, আমরা এই মনে করছি। জমিয়তুল উলামা হিন্দ জিন্দাবাদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি যেহেতু দুর্গাপুজো উৎসবের জন্য 1,10,000 টাকা করে হিন্দু ভাইদেরকে দিচ্ছে, কিন্তু মুসলিম ভাইদের তো ট্যাক্সের টাকা আছে, তাদেরকে কোনো দেয় না। আবার মহাকাল মন্দির তৈরি করছে শিলিগুড়িতে, এমনকি আপনি যেটা আগে বললেন যে সার্কিট হাউস অর্থাৎ নিউ টাউনে, সেখানে দুর্গা অঙ্গন তৈরি করার চেষ্টা চলছে এবং দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি করেছে। তো আমাদের কি হক নেই বা আমাদের মুসলিম সমাজের কি অধিকার নেই যে তাদেরকেও কিছু প্রাপ্য পাওয়ার? সরকারি টাকা হলে সকলেরই হক রয়েছে। হসপিটালের বেড বাড়ানো হোক, রাস্তা বাড়ানো ভালো করা হোক এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক দেওয়া হোক, হিন্দু মুসলমানের সকলের লাভ হবে। ধন্যবাদ।